হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে বাড়িতে ফুচকা তৈরি করা হয়। তো দেখো, আমি বাজার থেকে ফুচকার পাঁপড়টা কিনে এনেছি। তারপরে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ আমার হয়ে গেছে। আলুটার থেকে আমি খোসাটা ছাড়িয়ে নেব। তো দেখো তোমরা, আলু থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে একটা থালে রেখে দেব। রেখে দেওয়ার পর আমি গোটা একটা পেঁয়াজ কুচি করে নেব। যে দেখো, তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, গোটা একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দেব ঘেঁষে। দেখো, বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা আমি দেখছি একটা দিয়ে। তো এখনো হয়নি, আর একটু গরম হতে হবে তেলটা। এখন মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে। দেখো, আমার এটা ভাজা হয়ে গেছে। তো আমি এটাকে তুলে নেব। নেওয়ার পর আমি আরও 3টে পাঁপড় তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে থাকো তোমরা। এই যে দেখো, 3টে পাঁপড় আরও দিয়ে দিয়েছি। এখন দেখো, এটা তেলটা গরম হয়ে গেছে, খুব বোঝা যাচ্ছে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই তো দেখো তোমরা, কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। একদম বেশি লাল করব না। এই তো দেখো, ভাজি হয়ে গেছে। এখন আমি আলুর যে ভর্তাটা বানাবো, ওটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, চাট মশলা, স্বাদ মতো নুন। তো দেখো, আলুটার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। মশলাটা আগে দিয়ে দিয়েছি, তারপরে আরেকটু লাগবে। আমি দেখো, শুকনো লঙ্কা 3টে ভেজে নিয়েছিলাম, ওটাও দিয়ে দেব। শুকনো লঙ্কাটার টেস্ট খুব ভালো হয় ভর্তাটার সাথে মিক্সড করলে। তো দেখো, চাট মশলা দিয়ে দিয়েছি, মরিচ দিয়ে দিয়েছি। এখন পুরো তৈরি, কারি পাতা লেবু দিয়ে খাওয়ার জন্য একদম রেডি। তো দেখো, আমি এখন তেঁতুল জলটাকে তৈরি করে নেব। দেখো, জলের জন্য আমি কি নিয়েছি: চাট মশলা, তারপরে জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, মরিচ গুঁড়ো, সাথে দুটো লেবু পাতা দিয়ে দিয়েছি। ওটার ফ্লেভারটা খুব ভালো হয়, খেতে খুব সুস্বাদু হয়। তোমরা এভাবে ফুচকার জলটাকে বানিয়ে নিও, দেখবে এটার টেস্ট তুমি আর কোথাও পাবে না। এত টেস্ট হয়, এত ভালো লাগে খেতে, এটা খুব সুস্বাদু। মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তেঁতুল জলটার মধ্যে। মিক্সড করা হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হয়। আমি ফুচকাগুলোকে আগে ভেঙে নিচ্ছি। দেখো, ফুটো করে নিচ্ছি। ফুটো করে নেওয়ার পর আলুটাকে দিয়ে দেব ফুচকার ভিতরে। এই তো দেখো, আলুটা দিয়ে দিচ্ছি সবকটাতে। তা আলুটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি, গোটা একটা পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দেখো, সবকটাতে একটা একটা করে সবকটাতে দিয়ে দিচ্ছি। দেখো, সবকটাতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এটার মধ্যে চানাচুর দিয়ে দিচ্ছি। এটা দিয়ে খেতে খুব সুস্বাদু হয়, এটা মজাই আলাদা। তারপরে আমি দিয়ে দেবো এখানে মটর। দেখতেই পাচ্ছ তোমরা, মটরশুঁটি যেটা হয় এটা ভাজা দিয়ে দিয়েছি উপর দিয়ে। দেখো,
এবার দিয়ে দেব সব কয়টাতে একটু একটু করে টমেটো কেচাপ দিয়ে দেব। তো দেখো বন্ধুরা সব কয়টাতে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এবার তেঁতুল জলটা দিয়ে দেব, একদম খাওয়ার জন্য রেডি। তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে